ইদানিং দেখা যাচ্ছে যে অনেক ছাদের মধ্যে ঢালাইয়ের দিন ছাদ ফেল করতেছে, হ্যাঁ, ঢালাই নিয়ে একবারে পড়ে যাচ্ছে, মাঝে মধ্যে আমাদের সামনে ভিডিও গুলো আসতেছে। তো এটার অন্যতম কারণ হলো শাটারিং এ ফেল। হ্যাঁ, অনেক কন্ট্রাক্টর বা মিস্ত্রি যারা আছে তারা এই বিষয়টা আসলে গুরুত্ব দেয় না। এটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনারা যেভাবে করছেন এখানে ঠিক আছে, যথেষ্ট পরিমাণে বাঁশ ব্যবহার করতে হবে এবং আপনার এই যে বাঁশগুলোকে একটা স্মুথ সারফেসে বসাতে হবে যাতে ঢালাইয়ের দিন এই বাঁশগুলো স্লিপ না করতে পারে। হ্যাঁ, তো এই জন্য আপনারা যে কাঠ ব্যবহার করছেন নিচে, এটা ঠিক আছে। এরপরে আপনারা আবার যখন ঢালাই করবেন, যেদিন ঢালাই হবে তার আগের দিন বা ওই দিন সকালবেলা সবগুলা বাঁশ একটা একটা করে পুরোটা জায়গায় দেখবেন। হ্যাঁ, এই যে বাঁশের প্রপস গুলা এটা কিন্তু 2 ফিট অন্তর অন্তর দেওয়া হয়েছে, 2 ফিট পর পর 20 ইঞ্চি করে দিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে। এমনি নর্মালি যে 2 ফিট ওভার করবে না, হ্যাঁ 24 ইঞ্চি আমরা ওভার করবো না, আপনি 20 ইঞ্চি দিচ্ছেন তাহলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে 20 ইঞ্চি দিচ্ছেন, এটা ঠিক আছে। আমরা ম্যাক্সিমাম আমরা 22 ইঞ্চি বা 24 ইঞ্চি আমরা এলাও করতে পারি যে আমরা 24 ইঞ্চি পর্যন্ত দূরত্ব যাবো, কিন্তু এর থেকে বেশি নিব না। হ্যাঁ, অনেকে আছে অল্প বাঁশ ব্যবহার করে মনে করে যেটা কি কোনো অসুবিধা নাই, বাঁশ তো আছেই হয়ে যাবে। এই জন্য এই চিন্তা থেকে কিন্তু ইদানিং কিন্তু অনেকগুলা আপনারা দেখবেন যে অনলাইনে চেক করে দেখবেন যে ছাদ ঢালাইয়ের দিন, হ্যাঁ ছাদ ঢালাইয়ের দিন ফেল করতেছে। এটা কিন্তু আর কোনো কারণ নাই, অন্যতম একটা কারণ হতে পারে স্ট্রাকচারালি ভুল থাকতে পারে। তবে স্ট্রাকচারালি ভুল থাকে না, নরমালি মেইনলি হয় শাটারিং যে এই যে লুটটা তৈরি হয় ঢালাইয়ের দিন, তো ব্যাপক লুট তৈরি হয়। তো এই লুটটা কিন্তু ছাদ নিতে পারবে না যদি আপনি নিচের দিকে ভালোভাবে প্রপস, মানে এই যে আপনি যদি ভালো বাঁশ না ব্যবহার করেন, বাঁশের প্রপস এটা নড়তেছে। হ্যাঁ, তো এটা কি করতে হবে আমাদের, যখন যেটি ঢালাই হবে এটা আবার ভালোভাবে চেক দিতে হবে, পুরো ছাদের নিচের অংশটুকু চেক দিতে হবে। চেক দিয়ে দেখতে হবে কোনো বাঁশ নড়তেছে কিনা, কিংবা কোনো বাঁশ বেশি নষ্ট, ঠিক আছে, রোটেন হয়ে গেছে না, পচে গেছে কিনা। হ্যাঁ, এবং কোনো বাঁশ আপনার ধরেন ঘুনে খাওয়া, অতিরিক্ত ঘুনে খাওয়া থাকলে এই বাঁশগুলো চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, আর না হলে ঢালাইয়ের দিন যদি ফেল করে তাহলে কিন্তু এটা একটা মেসাকার হয়ে যায় এবং ওই দিন তো ঢালাই হয়ই না, এবং যে ঢালাইটুকু উপরে উড়ানো হয় পুরাটাই কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য আমরা কি করব, পুরা ছাদের নিচে বাঁশগুলো চেক দিব। আপনারা কি করবেন, বাসগুলো চেক দিব? হ্যাঁ চেক দিবেন ঢালাইয়ের আগের দিন বা ঢালাইয়ের দিন পুরো ছাদে, এবং ঢালাই যেদিন হবে সেদিন নিচে একজন লোক রাখবেন। হ্যাঁ, দুইজন থাকবে। হ্যাঁ লোক এক দুজন করে লোক রাখবেন যে প্রতিটা বাঁশ যেই পাশে ঢালাইটা হবে ওই পাশটা চেক দিয়ে দেবে। হ্যাঁ, চেক দিবে। আর দেখেন ছাদের নিচে কোনো যদি ইয়া থাকে, দেখেন এই যে এখানে কিন্তু একটা কি আছে, ছিদ্র দেখা যাচ্ছে। এই ছিদ্র দিয়ে কি করবে, ঢালাইয়ের পানিটা বের হয়ে যাবে, তাহলে এটা কি করতে হবে, হ্যাঁ পেপার দিয়ে বন্ধ করে দেবেন। হ্যাঁ, তাহলে এরকম যত জায়গায় আছে, যে ভীম কলামের জয়েন্টে দেবেন মাঝে মধ্যে, ওই যে ওই জায়গায় দেখা যাচ্ছে। এভাবে সূর্যের আলোতে কিন্তু অটোমেটিক দেখা যাচ্ছে কোথায় কোথায় ফাঁক আছে আপনার, হ্যাঁ ছিদ্র আছে। ওই ছিদ্রগুলা খুব বেশি একটা নাই, আপনাদের এখানে পলিথিন দিয়ে দিচ্ছেন তো নাই খুব একটা, তারপরে যে এখানে দুই একটা আছে ওগুলা কি বন্ধ করে দিবেন। হ্যাঁ, না হলে এদিক দিয়ে কি মশলার যে পানিটা, হ্যাঁ সিমেন্ট পানিটা যেটা আছে সেটা বের হয়ে যাবে, আর বের হয়ে যদি যায় তাহলে ছাদটা কি দুর্বল হবে, ওই জায়গায় আপনার হানিকম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই জন্য কি করতে হবে, এইগুলা বন্ধ করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।